السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. গত ক্লাসে আমরা ছোট ফ্যামিলি যেটা ছিল আমাদের সেগুলো দেখা শুরু করেছিলাম। তো আজকে ছোট ফ্যামিলি নিয়ে আরো কথা বলার আগে আমরা আগে দেখেছি এমন একটা জিনিস একটু দেখি, তারপরে আমরা ছোট ফ্যামিলিতে যাই। এখানে আমি লিখেছি, দেখুন, আফআলা, ফাআলা, ফাআলা, তাফাআলা, তাফাআলা, ইফতাআলা, ইনফাআলা, ইস্তাফআলা। এগুলো আমি কি লিখেছি বলুন তো? এটা হচ্ছে আটটা ফ্যামিলি। ফ্যামিলি ফ্যামিলি গুলো এটা আটটা হচ্ছে ফ্যামিলি আমাদের পরিচিতি সেগুলো। বড় ফ্যামিলি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 8টা বড় ফ্যামিলি যেটা আমরা শিখেছি, কিন্তু এগুলাকে আমি হচ্ছে ফা আইন লাম হরফ ইয়েস। 3টা দিয়ে লিখেছি সবগুলাকে। রুট রুট লেটার দিয়ে, তাই না? তো হুম হুম। হ্যাঁ, ফা আইন লাম দিয়ে হচ্ছে আমি সবগুলাকে লিখেছি। সবগুলা হচ্ছে এখানে ফেয়াল মাদি, ইয়েস। মানে আমাদের 8টা ফ্যামিলির প্রথম যে শব্দগুলা সেগুলা। এখন যদি আমি এই ফ্যামিলি গুলাকে কাফ, সিন, র, এই 3টা হরফ দিয়ে যদি আমি বলতে চাই, আমি প্রথমটাকে কি বলবো? সারা আকসারা। আকসারা। আহ ইয়েস। তারপরেরটাকে কি বলবো? তারপরটা হলো কাসরা, কাসরা, পা কাসসারা। কাসরা, তারপরেরটা? পাখ পাকসারা। কা কাহ কাসার, কাসসারা কাসসারা কাসার, কাসসারো। ফাআলা কাসার। হয়ে যাবে হচ্ছে কাসারা। হুম। অর্থাৎ ফায়ের জায়গায় আমি বসাচ্ছি কাফ, আইনের ইয়েস। জায়গায় বসাচ্ছি সিন, আর লামের হুম জায়গায় বসাচ্ছি র। এটাই, আর কিছু না। হুম। তাফাআলা হয়ে যাবে হচ্ছে তাকাসসারা। ইয়েস। তারপরে তাকাসসারা। তাফাআলাকে আমি বলবো হচ্ছে তাকাসারা। হুম। ইফতাআলাকে আমি বলবো হচ্ছে ইকতাসারা। ইয়েস। ইনফাআলাকে আমি বলবো হচ্ছে ইনকাসারা। ইনকাসারা। ইয়েস। ইস্তাফআলাকে আমি বলবো হচ্ছে ইস্তাকসারা। 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 হ্যাঁ, আলিফ ইস্তাকসারা। আলিফ সিন অর্থাৎ তাম তা। অর্থাৎ ইস্তা যে অংশটা এটা থাকবে, বাকিগুলো আমরা পরিবর্তন করব। আচ্ছা, তো এইটা ছিল আমাদের বড় 8টা ফ্যামিলি। এখন আমরা আমাদের ছোট যে 6টা ফ্যামিলি সেগুলাকেও যদি এরকম ফাইন লাম দিয়ে লিখতে চাই, তাহলে আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ফ্যামিলি হচ্ছে 6টা, ছোট ফ্যামিলি হচ্ছে 6টা। তার মধ্যে প্রথমে আগে আমি 3টা নিয়ে কথা বলি। তো আমি যেটা বললাম যে একটু আগে আমরা 8টা ফ্যামিলিকে ফাইন লাম হরফ 3টা দিয়ে দেখলাম। এখন আমি যদি ছোট ফ্যামিলি গুলাকেও ফাইন লাম দিয়ে দেখতে চাই, তাহলে আমি যেই 3টা ফ্যামিলি এখন দেখছি সেই 3টা ফ্যামিলিরই ফেয়াল মাদিটা যদি লিখি, তাহলে তিনটাই দেখতে হচ্ছে একই রকম হবে। তিনটাই দেখতে একই রকম হবে, অর্থাৎ ফাআলা, ফাআলা এবং ফাআলা তিনটাই। এখন স্বাভাবিকভাবে আপনাদের হয়তো প্রশ্ন আসছে যে আমরা আসলে তাহলে চিনবো কিভাবে? হুম এতটুকু বুঝেছেন আমি কি বলছি? যে হুম। ছোট ফ্যামিলির প্রথমে আমি 3টা নিয়ে কথা বলছি, এই তিনটারই ফেয়াল মাদি যদি আমি ফাইন লাম দিয়ে লিখি, তিনটাই দেখতে হবে হচ্ছে ফাআলা, 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 একই রকম দেখতে। ঠিক আছে? এখন ছোট ফ্যামিলির ক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে যে আমরা আসলে চিনবো কিভাবে, সেটার সমাধানটা হচ্ছে যে ফেয়াল মাদি আর ফেয়াল মুদরেকে আমাদেরকে একসাথে দেখতে হবে। আমি যদি একটু সামনে আগাই, আমি বলছি যে আমি যদি এখানে একটা একটা ফেয়াল মাদি আপনাদেরকে দেখাই, যেমন বললাম সাকারা। এখন সাকারা শব্দটা আপনাদেরকে বলে আমি বললাম যে এটা কোন ফ্যামিলি আমাকে বলেন। এখন সাকারা প্রথম ফ্যামিলির যেটা আমি লিখেছি ফাইল মাদি ফাআলা, এটার সাথেও মিলে, তারপরেরটার সাথেও মিলে, তারপরেরটার সাথেও মিলে, তাই না? 3টা ফ্যামিলির সাথেই মিলে না? ইয়েস। তাহলে আমরা চিনবো কিভাবে? সেটার সমাধানই আমি মাত্র বললাম যে এই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ফেয়াল মাদি আর ফেয়াল মুদরেকে একসাথে দেখতে হবে, তখন গিয়ে আমরা হচ্ছে একটা ফ্যামিলিকে আইডেন্টিফাই করতে পারবো বা চিনতে পারবো। তো প্রথম যে ফ্যামিলিটা আমাদের ছোট ফ্যামিলির প্রথমটা যেটা, সেটা হচ্ছে ফাআলা,
ইয়াফউলু, ফাআলা ইয়াফউলু। তারপরের যে ফ্যামিলিটা সেটা হচ্ছে ফাআলা ইয়াফআলু। এবং তারপরেরটা কি হবে আপনাদের কি মনে হয়? فعل يفعل يفعل ফাআলা ইয়াফইলু। তো ছোট ফ্যামিলির যে তিনটা ফ্যামিলি নিয়ে আমি কথা বলছি তার তিনটারই ফেয়েল মাদি দেখতে ফাআলা 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 একই রকম, কিন্তু একটা হচ্ছে ফাআলা ইয়াফউলু, আরেকটা হচ্ছে ফাআলা ইয়াফআলু, আরেকটা হচ্ছে ফাআলা ইয়াফইলু। তার মানে পরিবর্তন হচ্ছে, আমি যদি সবগুলার একটু আইন যে হরফটা সেটাকে যদি একটু কালার করি তাহলে আমরা বুঝতে পারবো যে পরিবর্তনটা কোথায় হচ্ছে। একটা হচ্ছে আমাদের যে আইন হরফটা, প্রথমটা যেটা, সেটার আইন হরফটা হচ্ছে পেশ, ফাআলা ইয়াফউলু। পরেরটার হচ্ছে আইন হরফটা ফাতহা অর্থাৎ জবর, তারপরেরটা হচ্ছে আইন হরফটা কাসরা বা হচ্ছে জের। তাই হচ্ছে আমি আইন হরফগুলা যেটা, তাকে লাল রঙে একটু হাইলাইট করলাম আলাদা করে বোঝার জন্য। আচ্ছা, এখন শুধু সাকারা দেখে কি এখনো আমরা তাহলে উত্তরটা দিতে পারছি যে এটা এই তিনটা ফ্যামিলি আমি যে তিনটা লিখেছি তার কোনটা? না আপু, না, না। এটাকে আমরা এখন আমি আপনাদেরকে এখন ফেয়াল মুদরেটা মুদ্রাতে দিলাম। আগে নিতে হবে না? হ্যাঁ, ফেয়াল হুম, মুদরেটা আমি আপনাদেরকে এখন দিয়ে দিলাম। এখন হুম। চেনা যাচ্ছে এটা কোন ফ্যামিলি? ইয়াশকুরু, ইয়াশকুরু মানে ইয়াকুলু। ইয়াস, ফাআলা প্রথম। ইয়াফউলু, শাকারা হুম, ইয়াশকুরু। তার মানে হচ্ছে প্রথম যেটা আমাদের ছোট ফ্যামিলি সেটার সাথে মিলছে। হুম, সেরকমই আমি যদি বলি কাযাবা, আমি যদি শুধু বলি কাযাবা, এইটা যখন আপনারা চোখের সামনে দেখতে পাবেন তখন আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে ফেয়েল মাদি। আমি যদি একটু জায়গা নিই, এখন এইটা কাযাবা ইয়াকযুবু, ইয়াকযুবু হতে পারে, ইয়াকযাবু হতে পারে। ইয়াকযাবু হতে পারে, ইয়াকযিবু হতে পারে। কাযাবা ইয়াকযুবু ইয়াকযাবু ইয়াকযিবু, অর্থাৎ এই তিনটা অপশনই আমাদের হাতে আছে যখন শুধুমাত্র আমরা ফেয়াইল মাদিটা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা এটার উত্তর দিতে পারছি না, কারণ এই তিনটার যে কোনোটাই হতে পারে, কারণ ফেয়াইল মাদি এই তিনটার ক্ষেত্রে একই রকম। তো এখন যদি আমি আপনাদেরকে বলে দেই যে ফেয়াইল মুদরেটা কি, তাহলে হচ্ছে আপনারা ফ্যামিলিটা আইডেন্টিফাই করতে পারবেন। তো কাযাবা আসলে, অর্থাৎ এখানে একটা উত্তর সঠিক, বাকি দুইটা হচ্ছে ভুল। তো হুম। কাযাবা হচ্ছে ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু। তাহলে এটা কোন ফ্যামিলির সাথে মিলছে? 1 নাম্বার, 2 নাম্বার নাকি 3 নাম্বার? যে তিন তিনটা নাম্বার। সিরিয়ালে তিন লিখেছি তার মধ্যে তিন তিন নাম্বারটার নাম্বার। সাথে মিলছে। তার হুম, মানে কাযাবা ইয়াকযিবু। হুম। আচ্ছা, তো এই গেল হচ্ছে প্রথম তিনটা ফ্যামিলি। এরপরে আসে হচ্ছে, আমি নিচে বোধহয় লিখেছি, এটা আমি এখান থেকে নিয়ে নিই। দেখুন, এরপরে হচ্ছে আমাদের পরের দুইটা ফ্যামিলি। মোট হচ্ছে ছোট ফ্যামিলি 6টা, তার মধ্যে তিনটা নিয়ে আমি কথা বললাম। এরপরে হচ্ছে পরের দুইটা ফ্যামিলির ফেয়েল মাদিটা হচ্ছে দেখতে এরকম, যেটা হচ্ছে ফাইলা ফাইলা, দুইটাই ফাইলা। এখানেও আমাদের একই সমস্যা যে দুইটাই দেখতে একই রকম, তাই আমরা বুঝতে পারছি না। তার মানে সমাধানও একই, অর্থাৎ ফেয়াইল মাদি আর ফেয়াইল মুদরে দুইটাকে হচ্ছে একসাথে পাশাপাশি দেখতে পেলে তখন হচ্ছে আমরা চিনতে পারবো যে ফ্যামিলিটা কোনটা। তো একটা হচ্ছে আমাদের ফাইলা ইয়া ফাআলু, একটা হচ্ছে আমাদের ফাইলা ইয়া ফাআলু, আর একটা হচ্ছে আমাদের ফাইলা ইয়া ফাইলু। এক্ষেত্রে কিন্তু ফাইলা ইয়া ফাউলু বলে কিছু নাই। ঠিক আছে, অর্থাৎ আমি যদি প্রথম তিনটার কথা বলি যে ফাআলা ইয়া ফাউলু, ফাআলা ইয়া ফাআলু আর ফাআলা ইয়া ফাইলু, অর্থাৎ ফাআলা টাইপের যদি কোনো ফেয়াইল মাদি আপনারা দেখতে পান, যেমন আমি এইমাত্র দেখালাম সাকারা বা কাযাবা বা নাসারা, তো এরকম যেই শব্দগুলা যদি আপনারা দেখতে পান সেক্ষেত্রে আপনাদের হাতে অপশন হচ্ছে তিনটা। আর যদি দেখতে পান যে ফাইলা, যেমন হাসিবা হতে পারে বা হচ্ছে সামিয়া হতে পারে,
বা খসিরা হতে পারে। এই ধরনের ফেয়াল মাদি যদি দেখতে পান যেটার মাঝখানে হচ্ছে এরকম জের আছে বা কাসরা আছে, সেই ক্ষেত্রে আপনার হাতে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইলা ইয়া ফালু আর একটা হচ্ছে ফাইলা ইয়া ফাইলু। ফাইলা ইয়া ফলু বলে কিন্তু কিছু নাই। তো এই হচ্ছে আমাদের 5টা ফ্যামিলি নিয়ে আমি কথা বলছি। এবং যদি আপনারা দেখেন যে ফাইলাটা যদি দেখেন, এখানে আমি বেশিরভাগ সময় কেন লিখেছি সেটা আমি এখন বলছি। ধরুন আপনি একটা ফাইল মাদি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফাইলার মতো দেখতে, যেমন সামিয়া বা খসিরা এরকম। সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনার ফ্যামিলিটা হবে হচ্ছে ফাইলা ইয়া ফালু, যে ফ্যামিলিটা সেটা হবে। তো আপনি মোটামুটি নিশ্চিতভাবে বলে দিতে পারেন যে যখন আপনি ফাইলা এরকম কোনো ফাইল মাদি চোখের সামনে দেখবেন যে এটা হচ্ছে এই ফ্যামিলি থেকে আসছে, ফাইলা ইয়া ফালু, কারণ বেশিরভাগ সময় ফ্যামিলিটা হচ্ছে এই ফ্যামিলিটাই হয়। এমন না যে এটা হয় না, এটা হয় কিন্তু এটা কম। বেশিরভাগ সময়ের সম্ভাবনা হচ্ছে আপনি যেই ফাইলটার দিকে তাকিয়ে আছেন সেটা এই ফ্যামিলি থেকে আসছে, এই জন্য আমি এটার পাশে লিখেছি বেশিরভাগ সময়। আচ্ছা, তো এই গেল 6টা ফ্যামিলির মধ্যে 5টা। তো আমরা ফাআলা দেখলাম, ফাইলা দেখলাম, তাহলে শেষেরটা কি হতে পারে আপনাদের কি মনে হয়? ফাইল মাদিটা কি বাকি আছে আর? ফাউলা। পাওলা। ফাউলাটা বাকি আছে, সেটাই আমি লিখেছি নিচে, একটু ছোট করে নি। তো ফাউলা একটাই, এক্ষেত্রে আমাদের আর অত চিন্তিত হওয়ার কিছু নেই। ফাউলা ইয়া ফউলু হচ্ছে আমাদের 6 নাম্বার ফ্যামিলিটা। ফাউলা ইয়া ফউলু এটা, এখানে এক্ষেত্রে হচ্ছে অপশন একটাই, ফাউলা ইয়া ফউলু। আচ্ছা, এটাকে হাইলাইট করা যাচ্ছে না, এটা এভাবে থাক, অসুবিধা নেই। তো ফাউলা ইয়াফউলু। তো এই হচ্ছে আমাদের ছোট 6টা ফ্যামিলি নিয়ে আমি কিছু কথা বললাম। এখন আমি যদি বলি, আমি যদি এগুলোকে একটু ছোট করি, এটা একই স্ক্রিনে আসলে আনা সম্ভব না, যাই হোক সুবিধা নেই। আচ্ছা, তো এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কয়েকটা উদাহরণ, যেমন আমি যদি বলি আবাদা ইয়া আবুদু, তাহলে এইটা এই 6টা ফ্যামিলির কোনটা থেকে আসছে? কত প্রথমটা আপু, প্রথমটা অথবা লাস্টে। ফাআলা ইয়াফউলু, তাই না? তাই তো, ইয়াস। ফাআলা ইয়াফউলু। তারপরে যদি আমি বলি খসিরা ইয়াখসারু, খসিরা ফাইলা ইয়াখসারু, ইয়াফালু, ইয়াফালু, ফাইলা। ফাইলা ফাইলা আলু, ইয়াফালু, আলু। আচ্ছা, ফাইলা ইয়াফালু। তার মানে ছোট ফ্যামিলি গুলার ক্ষেত্রে যখন আমরা ফেয়াল মাদি এবং মুদরেকে পাশাপাশি দেখতে পাচ্ছি তখনই আমরা ফ্যামিলিটা চিনতে পারছি। হুম, আচ্ছা, এখন এখন আমরা একটু সামনে আগাই যে এর আগে আমি আপনাদেরকে 8টা ফ্যামিলি যখন বলছিলাম তখন আমি বলেছিলাম যে 8টা ফ্যামিলিকে আসলে শেখা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই শেখা হয় হচ্ছে ওই যে ফা আইন লাম দিয়ে, যেটা আমি দেখালাম ওপরে, এভাবেই শেখা হয়। অর্থাৎ এগুলাকে বলা হয় আফআলা ফ্যামিলি, ফা আলা ফ্যামিলি বা ফা আলা ফ্যামিলি, এই নামগুলা দিয়েই ডাকা হয়। কিন্তু আমরা শিখেছিলাম কিভাবে আসলামা ফ্যামিলি, আল্লামা ফ্যামিলি, জাহাদা ফ্যামিলি, তারপরে হচ্ছে জি। আমাদের তাআল্লামা ফ্যামিলি, তাফাআলা ছিল হচ্ছে আমাদের তাসাআলা ফ্যামিলি, ইয়েস। তারপর একটা ইফতাআলা ছিল আমাদের ইকতারাবা, ইনকালাবা, আর ছিল ইস্তাগফারা। এভাবে ইস্তাগফারা। শিখেছিলাম। কেন শিখেছিলাম সেটার কারণ আমি আপনাদেরকে বলেছিলাম, কারণ এরকম আফআলা ফাআলা দিয়ে এভাবে উচ্চারণ করতে গেলে এটা অনেক কনফিউজিং হয়ে যায়, যেহেতু সবগুলাই ফা আইন লাম এভাবে। তো এই জন্য হচ্ছে ওইগুলাকে আমি বলেছিলাম যে আমাদের যিনি শিখিয়েছেন ওস্তাদ, উনি হচ্ছে এগুলাকে আসলামা ফ্যামিলি, আল্লামা ফ্যামিলি এভাবে নামকরণ করেছিলেন। তো আর এটা ছিল
বড় 8টা ফ্যামিলি যেটা সেটা। কিন্তু ছোট 6টা ফ্যামিলির ক্ষেত্রে আসলেই কিন্তু এগুলাকে হচ্ছে ফাআলা ফ্যামিলি, ফাইলা ফ্যামিলি এগুলা বলা হয় না। এগুলার আসলেই ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফাআলা ইয়াফউলু, এটাকে ডাকা হয় হচ্ছে, যেটা আমরা গতকালকে শিখেছি, কি ফ্যামিলি শিখেছি আমরা? নাসারা। হ্যাঁ, নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুর। নাসারা ইয়ানসুর। নাসারা ইয়ানসুরু, ফাআলা ইয়াফউলু হচ্ছে নাসারা ইয়ানসুরু। তো এই প্রথম ফ্যামিলিটাকে ডাকা হয় হচ্ছে নাসারা ফ্যামিলি, নাসারা ফ্যামিলি। তারপরেরটাকে বলা হয় হচ্ছে ফাআলা ইয়াফআলু, যেটা এটাকে বলা হয় হচ্ছে ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলি, ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। তো এইটা এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখার জন্য বলতে পারি যে এখানে দেখুন আইন, আইন হরফ যেটা আমাদের ফাআলা ইয়াফআলুতে, দুইটা শব্দেই দেখুন আইন হরফের উপরে কিন্তু একটা ফাতহা আছে। তো ওইটার সাথে মিল রেখে আমরা নামটা মনে রাখতে পারি ফাতাহা, ফাতহা, ফাতাহা। তো ফাতাহা ফ্যামিলি। তারপরেরটা আছে হচ্ছে ফাআলা ইয়াফইলু, এটাকে বলা হয় হচ্ছে দরাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবু ফ্যামিলি, দরাবা ইয়াদরিবু। তারপরে আছে হচ্ছে ফাইলা ইয়াফআলু, এটাকে বলা হয় হচ্ছে সামিআ ইয়াসমাউ। আমরা রুকু থেকে যখন দাঁড়াই আমরা কি বলি? সামিয়াল্লাহ। তো সামিয়া শব্দটা হচ্ছে এই ফ্যামিলি থেকে আসে। সামিয়া ফিআল মাদি, মানে হচ্ছে তিনি শুনেছেন, বা হ্যাঁ তিনি শুনেছেন, যেহেতু আমরা নামাজের কথা বলছি, তিনি শুনেছেন অর্থাৎ আল্লাহ শুনেছেন। সামিয়া আল্লাহ মানে হচ্ছে আল্লাহ শুনেছেন। তো আপু এটার ফাইলা মুদার ইয়াফআলু, হুম হ্যাঁ এটার ফিআল। মুদারিটা ফাতাহার মতো। সামিয়ার মুদারিটা ফাতাহা হ্যাঁ সেম। ফাতাহার মতো, ফাতাহার মতো। আমরা আসছি, আমরা এক্সারসাইজে আসছি, অনুশীলনে আসছি, তাহলে আমরা বুঝতে পারবো আরো। তো ফাইলা ইয়াফআলু হচ্ছে সামিয়া ফ্যামিলি, এটাকে আমরা ডাকি হচ্ছে সামিয়া ফ্যামিলি। তারপরে আসে হচ্ছে ফাইলা ইয়াফআইলু, এটাকে আমরা বলি হচ্ছে হাসিবা ইয়াহসিবু ফ্যামিলি। হাসিবা। Yes. আর শেষেরটা যেটা আছে ফাউলা ইয়াফউলু, এটাকে আমরা ডাকি হচ্ছে কারুমা ইয়াকরুমু ফ্যামিলি। কারুমা ইয়াকরুমু। তো এই হচ্ছে আমাদের ফ্যামিলির নামগুলা। আমরা এখনো পুরো ফ্যামিলি দেখিনি, শুধু নাসারাটা পুরোটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছি, বাকিগুলাও দেখবো, অসুবিধা নেই। তো প্রথমটা হচ্ছে নাসারা ফ্যামিলি, ডাকি আমরা এটাকে নাসারা। এটাই স্ট্যান্ডার্ড, এটা বানানো কিছু না, এটাই স্ট্যান্ডার্ড। নাসারা ইয়ানসুরু, নাসারা ফ্যামিলি, ফাতাহা ফ্যামিলি, দরাবা ফ্যামিলি, সামিয়া ফ্যামিলি, হাসিবা ফ্যামিলি, কারুমা ফ্যামিলি। এইটা হচ্ছে আমাদের ছোট 6টা ফ্যামিলি। এবং আপনারা যদি আমি এখানে একটা শব্দ বলি, একটু আগে আমরা যেটা দেখলাম যে সাকারা। ইয়াশকুর। তো সাকারা যখন আপনারা দেখবেন যে ডিকশনারিতে যখন দেখবেন, তখন দেখবেন যে এর পাশে হচ্ছে এরকম দেয়া, নুন দেয়া। এটার মানে কি? নাসারা ফ্যামিলির। তার মানে সাকারা হচ্ছে নাসারা ফ্যামিলি থেকে আসে, তাই হচ্ছে এখানে নুন লেখা। ঠিক আছে, অর্থাৎ ডিকশনারিতে কিন্তু আপনার এই ইয়ানসুরু বা ইয়াশকুরু শব্দটা দেওয়াও থাকবে না, শুধু একটা নুন লেখা থাকবে। সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে নাসারা ফ্যামিলি থেকে আসছে, মানে সাকারা ইয়াশকুরু হবে। সেরকমই ফাতাহা ইয়াফতাহু, এক্ষেত্রে হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভেতরে কি লেখা থাকবে? ফা। বা লেখা থাকবে। সেরকমই দরাবা ইয়াদরিবুর ক্ষেত্রে দদ লেখা থাকবে। সামিয়া ইয়াসমাউর ক্ষেত্রে সিন লেখা থাকবে। হাসিবা ইয়াহসিবুর ক্ষেত্রে হা লেখা হা। থাকবে। কারুমা ইয়াকরুমুর ক্ষেত্রে কাফ লেখা থাকবে। আচ্ছা, তো এই হচ্ছে 6টা ফ্যামিলির নাম আমি বললাম। এখন গত ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের, আচ্ছা তার আগে যদি আমরা একটু অনুশীলন করি, যেটা একটু আগে আপু বলছিলেন যে আমি যদি এখন এখানে বলি
ইয়াজআলু, আমি একটা শব্দ আপনাদের সামনে দিলাম, ইয়াজআলু। এখন ইয়াজআলু কোন ফ্যামিলি থেকে হতে পারে? আমরা যদি একটা একটা করে দেখি, ফাআলা ইয়াফউলু কি হতে পারে? না অর্থাৎ নাসারা ফ্যামিলি থেকে কি হতে পারে? না 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 না, কারণ আমাদের হচ্ছে মুদারেটাই মিলছে না। ফাতাহা ইয়াফতাহু এটা হতে পারে। হতে পারে, ইয়াফতাহ কারণ আমাদের ইয়াফতাহু মিলছে ইয়াজআলুর সাথে। ইয়েস ইয়েস তারপরে হচ্ছে দরাবা ইয়াদরিবু কি হতে পারে? না না, হতে পারে না। সামিয়া ইয়াসমাউ এটা হতে পারে ইয়েস নাও হতে সামিয়া পারে ইয়াসমাউ হুম, এটা হতে পারে, কারণ হ্যাঁ পারে ইয়াসমাউ হতে পারে ইয়াজআলুর সাথে মিলছে। হাসিবা ইয়াহসিবু নো না এটা হবে না। কারুমা ইয়াকরুমু এটাও হবে না। না হবে আচ্ছা, দুইটার সাথে মিল তারপরও কিন্তু আছে। এখনো, হ্যাঁ ইয়াজআলু এখনো কিন্তু আমরা আমাদের উত্তরটা পাইনি, কারণ এখনো কিন্তু আমাদের হাতে অপশন দুইটা, আমরা একটা অপশনে এখনো চলে আসতে পারিনি, অর্থাৎ উত্তরটা আমরা হুম, এখনো পাইনি। তো এটা হয় ফাতাহা ফ্যামিলি থেকেও হতে পারে, আবার হতে পারে যে এটা সামিয়া ফ্যামিলি থেকেও হতে পারে। এখন এইটা আমরা কিভাবে জানবো, তার জন্য হচ্ছে আমাদেরকে একটু হেল্প নিতে হবে ডিকশনারির, যেটার কথা আমি গত ক্লাসে বলছিলাম। তো আপনারা যদি, আমি যদি স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, আপনারা যদি আপনাদের গুগল যে ব্রাউজার, সেখানে গিয়ে যদি লিখেন এরা টুলস, ARATOOS, আমি দেখাচ্ছি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সম্ভবত, এখন দেখতে পাচ্ছেন না? জি আপু। হ্যাঁ, তো আমি গুগলে গিয়ে লিখেছি এরা টুলস, এই যে এটা হচ্ছে শব্দটা ARA, মানে অ্যারোবিক টুলস আর কি, সেটাকে সংক্ষেপে লেখা হয়েছে এরা, ARA। আচ্ছা, তো এখানে সবকিছুই ইংলিশে, যদিও আমরা বাংলায় শিখছি, তো ইংলিশটা আপাতত আমাদের দেখার দরকার নেই। আমরা শুধু খুঁজে বের করতে চাচ্ছি যে ইয়াজআলু এটা কি ফাতাহা ইয়াফতাহু থেকে নাকি হচ্ছে সামিয়া ইয়াসমাউ থেকে। তো আপনারা গুগলে গিয়ে যদি লিখেন এরা টুলস, তাহলে এরকম একটা পেজ চলে আসে, এবং এখানে হচ্ছে ওয়ার্ড যে অপশনটা, সেখানে যেতে হবে আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ওয়ার্ড? জি জি হ্যাঁ, এখানে গিয়ে দেখুন এন্টার আ ওয়ার্ড, এখানে একটা খালি বক্স আছে, এখানে গিয়ে হচ্ছে আমরা আরবিতে, ইয়াজআলু হচ্ছে আমাদের ফেয়াইল মুদারেটা, যেটা কিন্তু আমরা জানি। তো আমরা কিন্তু ওইটা লিখবো না, আমরা বুঝতে পারছি না কোনটা ফেয়াইল মাদিটা না, যে জি এটা জি কি ফাতাহা নাকি সামিয়া, এইটা হচ্ছে আমরা বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা এখানে এখন, তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা যেই শব্দটা দেখেছিলাম সেটা ছিল ইয়াজআলু, আপনাদের যদি মনে থাকে, এইমাত্র যেটা স্ক্রিনে ছিল ইয়াজআলু। তো ইয়াজআলু শব্দের মধ্যে আমাদের মূল হরফ তিনটা কি কি আমাকে বলেন তো? যা জিম জিম হা ইয়াজ আইন আলু ইয়াজ আলু ইয়াজ জিম আইন লাম। জিম হ্যাঁ আইন জিনা লাম, না? নাম জিম ইয়েস আইন লাম। আচ্ছা, দেখুন অলরেডি কিন্তু আপনি যখন এই যে জিম আইন লাম লিখলেন, আমি কিন্তু কোনো হরকত দেই নাই, দিয়েছি লেখার সময়? কারণ আমি তো হরকত জানি না, আমি দিব কোত্থেকে? হরকতটাই তো আমি এখানে খুঁজতে এসেছি, তাই না? তো দেখুন যখন আপনি সার্চ দিচ্ছেন, তখন কিন্তু এই যে দেখুন জাআলা উপরেই চলে আসছে, ঠিক আছে? তো আমি যদি এখানে দেই, তারপরও দেখেন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই যে জাআলা একটা আছে, জাআলা একটা আছে, জা লুন, এখানে শেষের হরকতটা দেয়া নেই, এটা হচ্ছে তানবিন আছে শেষে, জালুন, আর একটা হচ্ছে জুলুন হতে পারে। তো তার মানে আমাদের উত্তর কি? আমাদের উত্তর কি জাল জাইলা নাকি জাআলা, কোনটা? যা জালা জালা হ্যাঁ, জাইলা বলতে কিন্তু কিছু নেই, থাকলে কিন্তু এখানে আসতো। উত্তরটা হচ্ছে জাআলা। তার মানে আমি যদি এখন আবার ফেরত যাই, আমার এখানে এতটুকু বুঝতে পেরেছেন আমি কি দেখাচ্ছি? জি তাহলে আপু। আমি স্ক্রিনটা থেকে সরে যাব। আচ্ছা, তার মানে আমরা দেখলাম জাআলা, আর এখানে দেখুন নিচে যে দুইটা শব্দ আছে, এগুলো কিন্তু আমাদের আমাদের ফ্যামিলি ফেআইল মাদের সাথে কিন্তু মিলছে না। তো এগুলা দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই, এই দুইটা শব্দ দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা দেখতে এসেছিলাম যে এটা কি জাআলা নাকি জাইলা, কারণ ফেআইল মুদারেটা কিন্তু আমরা জানি ইয়া জাআলু, তো হয় এটা হবে জাআলা ইয়া জাআলু, অথবা হবে হচ্ছে জাইলা ইয়া জাআলু।
তো আমরা দেখলাম যে জাআলা বলে একটা শব্দ এই ডিকশনারিতে আছে, জাইলা বলতে কিন্তু কিছু নাই। তার মানে আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেছি। আচ্ছা, জি আপু। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে যে এটা হচ্ছে ফাতাহা ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলি। ফ্যামিলি। হ্যাঁ, তার ফাতাহা মানে ইয়াফতাহু আপু আমার ফ্যামিলি মানে সামিয়া ইয়াসমাউ হচ্ছে বাদ। আমার আমার কথা হলো যে জি বলেন। আপু 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 হচ্ছে যে যেহেতু আমাদের ফ্যামিলি গুলো সেম, মানে ফ্যামিলির ফেয়ার মাদি গুলো সেম, তো আমাদের মুদরে যখন বের করে বুঝতে পারবো প্রথমে সেটা কোন ফ্যামিলি। যদি মুদরে গুলো সেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিকশনারিতে যাব। না, দেখুন আমরা এখানে আরবি ভাষা শিখছি কোরআনের জন্য, অর্থাৎ কোরআন যখন আমরা পড়বো আমাদের সামনে হয় একটা ফেয়াইল মাদি থাকবে অথবা একটা ফেয়াইল মুদরে কিন্তু হরকত সহ দেয়াই থাকবে, তাই না? জি আপু। এখন ধরুন আপনার সামনে একটা ফেয়াইল মুদরে আছে, ধরুন এই যে ইয়া জালু যে শব্দটা এটাই আছে, এখন এটা হরকত সহই দেয়া আছে। এখন আপনি খুঁজে বের করতে চাচ্ছেন যে এটা কোন ফ্যামিলি থেকে আসবে। তো এখানে 6টা ফ্যামিলি কি কি সেটা কিন্তু আপনি জানেন। নাসারা ইয়ানসুরু এটা কিন্তু আপনার মুখস্থ থাকতে হবে। ফাতাহা যে ইয়াফতাহু এটা কিন্তু আপনার মুখস্থ থাকতে হবে। দরাবা ইয়াদ্রিবু এটা আপনার মুখস্থ থাকতে হবে। অর্থাৎ এই ফ্যামিলি সবগুলাই কিন্তু ঠিক আগের 8টা ফ্যামিলির মতো আপনার মুখস্থ থাকবে। এখন মুখস্থ থাকার পরেও কিন্তু আপনি এখনো পুরোপুরি উত্তরটা দিতে পারছেন না, কারণ আপনি ফাতাহা ইয়াফতাহু জানেন, আপনি সামিয়া ইয়াসমাউ জানেন, কিন্তু আপনি জানেন না যে ইয়াজআলুর ফাইল মাদিটা কি আসলে। সেই জন্য হচ্ছে আমরা ওই অনলাইনে গিয়ে ওই ডিকশনারিতে হচ্ছে আমরা লিখে সার্চ করে দেখবো যে এটা কি আসলে জাআলা নাকি জাইলা, অর্থাৎ হরকতটা আসলে কি, এবং যেটা সঠিক শব্দ সেটাই ওখানে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে ওই আমি যে ওয়েবসাইটটা দেখালাম ওটা হচ্ছে সঠিক উত্তরই দেয়, মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে। আর এই যে শব্দগুলো আমরা দেখছি এটা আস্তে আস্তে আপনারা আরো অভ্যস্ত হয়ে যাবেন। যেমন জাআলা ইয়াজালু একটা সময় আসবে যে আপনি এমনিতেই জানবেন যে জাআলা ইয়াজালু ইয়াজালু হচ্ছে ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলি, আপনাকে আর খুঁজে দেখতে হবে না। এটা সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। ঠিক আছে আপু, আমি কি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, উত্তর দিয়েছি? শারমিন জি আপু, আপু। নাকি তাহলে না এখন আপু, আমার কথা হচ্ছে কনফিউশন যে আছে? আপু হ্যাঁ, যদি আমাদের এরকম শুধু একটা ফেল মুদরে থাকে, আপু যদি শুধু ফেল মুদরে থাকে তার সাথে অবশ্যই আগে দিটা থাকবে, তাই না? তাহলে তো বুঝতে পারবো নাকি আমার কোরআন শরীফে এরকমই একটা ওয়ার্ড থাকবে, আমি যদি চাই যেটা কোন ফ্যামিলির সেটা খুঁজতে আমি তখন আর কি এই অ্যারাটুস মানে হচ্ছে এই ডিকশনারিটা ইউজ করতে পারবো। আপুর কথা মাঝখান দিয়ে একটুখানি কেটে গেছিল। ফেয়াইল মুদরে থাকবে তার সাথে। আমি বলছি আপু, যদি যেহেতু আমি যেমন ইয়াজে আলু, এটা হচ্ছে কোন ফ্যামিলি থেকে আসছে এটা যদি জানতে চাই সেক্ষেত্রে আমি ডিকশনারিটা ইউজ করব, তাই তো আপু? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ডিকশনারিটা ইউজ করবেন। কারণ এখন আপনার মনে হতে পারে যে আহ কেন, দরকার কি, অর্থাৎ উদ্দেশ্যটা কি, মানে আমার ফ্যামিলি কেন খুঁজতে হবে কোরআনে গেলে? ফ্যামিলি খুঁজতে হবে অর্থ জানার জন্য। দেখেন আমি যদি বলি আচ্ছা। আমি যদি বলি আবাদা ইয়া আবুদু এটা কোন ফ্যামিলি থেকে আসে? নাসারা ফ্যামিলি। নাসরা ইয়ানসুরু থেকে। ইয়ানসুরু থেকে আসে। আচ্ছা, এখন আমি যদি লিখি আবুদা ইয়া আবুদু এটা কোন ফ্যামিলি থেকে আসে? আবুদা ইয়া আবুদু। তারুমা ফ্যামিলি থেকে। হ্যাঁ, তার মানে আবাদা ইয়া আবুদু হচ্ছে নাসারা ইয়ানসুরু ফ্যামিলি, আবুদা ইয়া আবুদু হচ্ছে কারুমা ইয়াকরুমু ফ্যামিলি। এখন ধরেন আপনার চোখের সামনে আছে শুধু ইয়া আবুদু, ইয়া আবুদু শব্দটা। এখন আপনি ইয়া আবুদু শব্দটার অর্থ জানতে চাচ্ছেন, এবং তার আগে আমি বলে রাখি এই যে দুইটা আমি লিখেছি একটা হচ্ছে নাসরা ফ্যামিলি থেকে আরেকটা হচ্ছে কারুমা ফ্যামিলি থেকে, এই দুইটাই তারুমা। কিন্তু সঠিক আরবি শব্দ। এটা কিন্তু আমি ভুল লিখি নাই, দুইটা কিন্তু আসলেই বাস্তবে অস্তিত্ব আছে, এক্সিস্ট করে, সঠিক শব্দ এটা। তো এখন যদি আপনি চোখের সামনে শুধু ইয়া আবুদু শব্দটা দেখতে পান,
এখন কিন্তু আপনার হাতে অপশন দুইটা, যে এটা কি নাসারা ফ্যামিলি থেকে নাকি কারুমা ফ্যামিলি থেকে, এবং দুইটার অর্থ কিন্তু আলাদা। আবাদা ইয়াবুদু মানে হচ্ছে ইবাদত করা, যেটা আমি গতদিন বলেছিলাম, ইবাদত করা। আর আবুদা ইয়াবুদু মানে হচ্ছে দাস হওয়া, বা মানে কারো দাসে পরিণত হওয়া, বা কারো দাস হওয়া, কারো বান্দা হওয়া আর কি, আবুদা ইয়াবুদু। তো আপনি যদি এখন আপনার সামনে ফেয়াইল মাদি নাই, শুধু ইয়াবুদু আছে, তো শুধু ইয়াবুদু দেখে কিন্তু আপনি বলতে পারছেন না যে এটা কোন ফ্যামিলি থেকে আসে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আসলে ইয়াবুদুই হয়, অর্থাৎ নাসারা ফ্যামিলিটাই হয়। এটা আমি একটা উদাহরণ হিসেবে বলছি। এরকম আরো উদাহরণ দেয়া যায় যে একই রুট লেটার দুইটা ফ্যামিলি থেকে আসে, কিন্তু দুইটার অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যেমন আমি যদি দুই আরেকটা রকম। উদাহরণ, হ্যাঁ আরেকটা যদি উদাহরণ দেই, দেখেন হাসিবা ইয়াহসিবু, এইটা আমাদের হাসিবা ইয়াহসিবু ফ্যামিলি, সরাসরি লিখলাম। তো এইটা একটা। আরেকটা হতে পারে আর যদি এখানে একটু জায়গা নেই, তাহলে একসাথে পাশাপাশি ওইটা চলে আসবে। হাসাবা, হাসাবা হাসিবা, ইয়াহসিবু হবে আর কি, তাই না না? হাসিবা ইয়াহসাব, একটা হচ্ছে ইয়াস। হাসিবা ইয়াহসিবু, আরেকটা হচ্ছে হাসিবা ইয়াহসাবু। তো হাসিবা ইয়াহসিবু যেটা, সেটা তো এই যে হাসিবা ইয়াহসিবু ফ্যামিলি থেকে আসছে, অর্থাৎ হাসিবা ফ্যামিলি থেকে আসছে। আর যেটা হাসিবা ইয়াহসাবু, এটা কোন ফ্যামিলি? দেখেন ইয়া তো ওই যে ছয়টার, সামিয়া ছয়, ফ্যামিলি থেকে আমি আসছে। ইয়াসমাউ এক্স্যাক্টলি না। সামিয়া ফ্যামিলি থেকে আসে, সামিয়া ফ্যামিলি থেকে আসে। তার মানে একটা হচ্ছে হাসিবা ফ্যামিলি, আরেকটা হচ্ছে সামিয়া ফ্যামিলি, এবং দুইটাই কিন্তু ইয়াস। সঠিক আরবি। এখানে কিন্তু কোনো ভুল নাই, আমি কিন্তু সঠিকই লিখেছি। তো হাসিবা ইয়াহসিবু যেটা, সেটার মানে হচ্ছে গণনা করা বা হিসাব করা। আমাদের হাসিবা ফ্যামিলি যেটা, ইয়াহসিবু যেটা, সেটা হচ্ছে গণনা করা, হিসাব করা। আর হাসিবা ইয়াহসাবু যেটা, সেটা হচ্ছে ধারণা করা বা মনে করা। মনে করো। ঠিক আছে, দেখুন দুইটা ভিন্ন ফ্যামিলিতে যখন আমি হা সিন বা বসালাম, দুইটার ক্ষেত্রে কিন্তু দেখেন ফিয়াইল, আমাদের মাদিটা যেটা, সেটা দেখতে কিন্তু হুবহু একই রকম, কিন্তু দুইটার অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কোথায় মনে করা আর কোথায় হচ্ছে হিসাব করা বা গণনা করা। ঠিক আছে, তো শুধু হাসিবা দেখে কিন্তু আপনি উত্তরটা দিতে পারবেন না। এখন এই উত্তরটা খুঁজে বের করার জন্য আপনাকে ওই যে অ্যারাটুলস যে ডিকশনারিটা, সেখানে গিয়ে হচ্ছে লিখতে হবে, ইয়া হা সিন বা লিখতে হবে। তো সেইখানে হচ্ছে আপনারা ইয়াহসিবু ইয়াহসাবু দুইটাই আসলে দেখতে পাবেন, এবং সেখানে হচ্ছে আপনার উত্তরটা থাকবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ছয়টা ফ্যামিলি, যেটার পুরাটা আজকে কমপ্লিট করা সম্ভব না, সেটা আমি কালকে করবো ইনশাল্লাহ। অর্থাৎ মাসদার কি হবে, তারপর ইসম ফাইল কি হবে, সেটার ব্যাপারে ছোট্ট একটু ধারণা আমি হচ্ছে আগামী দিন, গতদিন আমি দিয়েছিলাম। তো এটা আমরা আজকে, যেহেতু আর বেশি সময় নেই, এটা আমরা আগামী দিন কমপ্লিট করবো ইনশাল্লাহ। এখন আজকে যতটুকু বললাম, এর মধ্যে কার, যার কোনো প্রশ্ন আছে তিনি বলতে পারেন, অথবা কোনো কনফিউশন যদি থাকে বলতে পারেন। আপু তাহলে অর্থ যখন আমরা মেমোরাইজ করব তখন আমাদের মাদি মুদারি দুইটা নিয়ে মুখস্থ করতে হবে। শুধু মাদি মুদারে না, আপনারা নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, ওয়া যরফু মিনহু মানসরুন ওয়া মানসিরুন ওয়া মানসরাতুন। এই পুরাটাই মুখস্থ করবেন। ও সেরকমই ফাতাহা ইয়াফতাহু ফাতহান। গড় গড় করে হ্যাঁ, তো এই যে ছয়টা ফ্যামিলি আমি যেটা বলছিলাম এখন, যে ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, ফুতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন, আল আমরু মিনহু ইফতাহ, ওয়া নাহয়ু আনহু লা তাফতাহ, ওয়া যরফু মিনহু মাফতাহুন ওয়া মাফতিহুন ওয়া মাফতাহাতুন। এরকম ছয়টা ফ্যামিলির সবগুলাই আপনারা মুখস্থ করবেন, এমন না যে শুধু ফেয়াইল মাদি এবং মুদরে আপনারা মুখস্থ করবেন। আপু, আপনি এই ব্যাপারটা তা ফ্যামিলি না। যে জর্জ গুলো বলছেন, এটা কি তিনটা জর্জ একসাথে? হ্যাঁ, হুম। তিনটা দর, যেটা আমি কালকে দেখিয়েছিলাম, হুবহু সবগুলোর ক্ষেত্রে একই রকম। আপনার গতকালকে ক্লাসটা এখন আপলোডেড হয়নি, তো আমি আসলে দেখতে পাইনি, এর জন্য এগুলো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ
ওটা আমাদের অঙ্কন ভাইকে বলতে হবে ইনশাল্লাহ, উনি হয়তো ব্যস্ত ছিলেন তাই করেননি। হ্যাঁ, আমি নক করেছিলাম, ক্লাস শুরু হওয়ার সময় রিপ্লাই এসেছে যে আধা ঘন্টার মধ্যে নাকি আপলোড হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমি তো আবার এগুলো ইনস্ট্রুমেন্ট এক্সপার্ট না, আমি কি কোনো বই আকারে পাইতে পারি ডিকশনারিটা? বই আকারে, বই আকারে আছে আচ্ছা। সম্ভবত, ওইটা আমি একটু দেখে বলবো। আমরা হচ্ছে শুরুতে যেটা শিখেছিলাম এই যে এরাটুলস যে ডিকশনারিটা, এটা হচ্ছে সবচেয়ে সহজ আর কি ব্যবহার আচ্ছা। করা। আচ্ছা। তো এখন মোটামুটি সব ডিকশনারি হচ্ছে অনলাইনে ওই পিডিএফ আকারে দেয়া আছে, এমনি আলাদাও পাওয়া যায়, বই হিসেবেও পাওয়া যায়, তবে সেগুলো সম্ভবত একটু অ্যাডভান্সড, আচ্ছা। ওইটার জন্য আরেকটু শিখতে হয় আর কি। যদিও ও, দেখি আমি হচ্ছে এটা জানাবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে ফেয়াল মাদি আর মুদরে না, শুধু পুরা ফ্যামিলি গুলাই, যেমন 8টা ফ্যামিলি আপনারা মেমোরাইজ করেছেন সেভাবেই এগুলাও করতে হবে। এবং এগুলো আমি বলছি না যে আপনাদেরকে কালকের মধ্যেই করতে হবে বা এই সপ্তাহের মধ্যেই করতে হবে, তা না, আপনারা শুরু করে দেন। যদিও আমরা এখনো ফ্যামিলি পুরোটা দেখি নাই, আমরা দেখবো। তো এইটাই হচ্ছে 6টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে একসাথে আমরা দেখে ফেলবো, কারণ 6টার মধ্যে অনেক মিল আছে। একসাথে দেখে ফেলাটাই হচ্ছে সঠিক পদ্ধতি শিখার, তাই হচ্ছে আমরা একসাথেই দেখি এটা। তো এটা আপনারা আস্তে আস্তে ইনশাল্লাহ মেমোরাইজ শুরু করবেন। চাপ নেওয়ার কিছু নাই, প্রেশার নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে শুরু করবেন। এটা এখনই আসলে আমরা দাবি করছি না যে এখনই আপনাদেরকে পারতে হবে। আজকে আমরা শুধু একটু পরিচিত হলাম যে আমরা আসলে চিনবো কিভাবে 6টা ফ্যামিলি আসলে দেখতে কেমন, এগুলা একটু দেখলাম। তো আগামী ক্লাসে আমরা হচ্ছে মাসদার, মাসদার গুলাই হচ্ছে একটু ভিন্ন, বাকি যেটা আমরা প্যাটার্ন দেখছিলাম নাসারার ক্ষেত্রে সবকিছু হুবহু একই রকম। এবং আমাদের যেই আমার যেটা আদেশ যেটা, সেটা একটু ভিন্ন ভিন্ন হয়। সেটা কিভাবে ভিন্ন হয় সেটাও কিন্তু আমরা আসলে জানি, কারণ যদি আমাদের ফেয়াইল মুদারেগুলার উপরে হরকত গুলা, যেমন এই যে আমরা দেখেছি না যে ফেয়াইল মুদারের শেষ থেকে দ্বিতীয় যে হরফটা, সেই হরফটার উপরে যেই হরকতটা থাকে সেটাই ওই আমাদের আলিফের উপরে হয়, আমরা দেখেছিলাম না আমরের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে। আমার কথা জি বুঝতে আপু, পারছেন? মানে হ্যাঁ, তো আইন কলিমার যেহেতু, উপর দিয়ে, তাই না? হ্যাঁ, যদি শেষ থেকে শেষের দ্বিতীয় হরফটা যদি দাম্মা থাকে তাহলে আলিফের উপর দাম্মা আসবে, ফাতহা আর থাকলে ফাতহা আসবে, যাই কাসরা থাকুক, থাকলে না কাসরা না, আসবে। ফাতহা থাকলে কিন্তু কখনো ফাতহা আসবে না আপু। দম্মা থাকলে আচ্ছা। দম্মা আসবে, অন্য যাই থাকুক কাসরা আসবে। আচ্ছা, এটা তো আইন কালিমার উপরে থাকলে, তাই না? হ্যাঁ, আইন হ্যাঁ। কালিমার উপরে এক্স্যাক্টলি, সেকেন্ড লাস্ট লেটার বা শেষ থেকে দ্বিতীয় বলতে আমি আইন হরফটাই বোঝাচ্ছি। ইয়েস, তো ইয়েস। আইন হরফের উপরে দেখুন এই যে যেহেতু হরকত পরিবর্তন হচ্ছে, তার মানে কি আমাদের আমর যেটা আদেশ যেটা সেটা একটু একটু চেঞ্জ হবে না? এটাই কি স্বাভাবিক না? ইয়েস, ইয়েস। হ্যাঁ, সেটাই আমি বলছি। আচ্ছা, তো এটা আমরা আগামী ক্লাসে আরো ভালো করে দেখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে শেষ করতে হচ্ছে আমাকে, সময় শেষ। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত।